তাড়াতাড়ি বলো হিসেবে তোমরা এসে দেখতে পেয়েছো, ঠিক আছে? এত কিছু নাটক করে আমার সামনে আসলো, বলে সংসার করবো, ওই করবো সেই করবো, আমাকে একটু আগে রেখো, ওই রেখো সেই রেখো, নানান কথা বললো। বলার পর আজকে কমিউনিটি পোস্টে থেকে আমার যথারীতি মাথা গরম হয়েছে। এবং এই দেখো, ঠিক আছে, হাত পাত ফাটি ফুটি ফেলেছি। ওর মাকে ও যাচ্ছে যাবে বলে দাঁড়িয়ে দিয়েছে, ঠিক আছে? ও এখানে থাকবে না এখন, বলছে মেয়ে এই জিনিসপত্র রেখে তুমি যেতে পারো, মানে ও যাবে বলছে, ঠিক আছে? তো এবার তুমি কি বলবো বলো, বলো 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 কি হলো বলো। আমি এটা না বললে লাইভে আসবো আমি, বলো। ও ডিভোর্স চাইছে, সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে যেতে চাইছে, ঠিক আছে? ডিভোর্স চাইছে, সবকিছু ছেড়ে বেরিয়ে যেতে চাইছে। তো আমি ওকে বলেছিলাম আমাকে একটা মাস সময় দিতে, একটা মাস একটু সময় কাটাতে, আমি সই করে দেবো। ও তাতেও রাজি না, ঠিক আছে? তো যাই খুশি করুক। আর তোমার বক্তব্যগুলো বলো, তুমি কি চাও? হারিয়ে যেতে হ্যাঁ বলো, সেটাই বলো, জোরে বলো, জোরে বলো। হারিয়ে যেতে চাই। হারিয়ে যেতে চাই, হারিয়ে যেতে চাই, ও বেরিয়ে যেতে চাই, ঠিক আছে? ও ডিভোর্স চাই, মুক্তি চাই, সবকিছু বললো, ঠিক আছে? তো আমি ওকে এখন ওর বাবাকে ফোন করে ওকে দিয়ে আসছি, ঠিক আছে? কিংবা ওর বাবাকে আসতে বলি, নিয়ে যেতে বলি, ঠিক আছে? দরকার নেই, এইভাবে সংসার হয় না। ও আমাকে আমার জীবনটা নিয়ে বারবার করে ছেলেবেলা ফেলবে, ঠিক আছে? বারবার করে ছেলেবেলা ফেলবে। একবার আসছি, যাবো, যাবো, আসছি, ছেড়ে দাও, আসছি, যাবো। আড্ডা হচ্ছে নাকি আমার জীবনটা নিয়ে? আমার মেয়ের জীবনটা নিয়ে আড্ডা হচ্ছে নাকি? হ্যাঁ, ও বলেছে মেয়ে আমার কাছে থাকবে, ঠিক আছে? চলো, মেয়ে আমার কাছেই থাকবে, চলো। বলো 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 কি না সেটা বলো তো। তোমার কান্না কেউ দেখতে আসেনি এখানে, বলো ক্লিয়ারলি, কাটসাট ভাবে কথা বলো। বেরিয়ে যেতে চাইছো তো? কিছুই বলছে না, কিছুই বলছে না। সুতপা, আমার বউ আর রাহুল তিনজন মিলে আছে। আমি ওকে ফিরিয়ে আনতে চাইনি, কল রেকর্ডিং আছে আমার কাছে, ও নিজে আমার কাছে আসতে চেয়েছে সংসার করবে বলে, ঠিক আছে? সুতপার মাধ্যমে রাহুলের যোগাযোগ আছে, সেই যোগাযোগটা ও করে দিয়েছে। আর সব থেকে বড় কথা, এই কল লিস্ট থাকে, কল লিস্ট ডিলিট। আর এখানে মাই জিওর মধ্যে দেখো কখন কখন ফোন করেছে, নাম্বারটা আমি দেখাচ্ছি না, আমি নাম্বারটা ব্লার করে দেবো। আসলে অ্যাকচুয়ালি এরা আমাকে এমন ভাবে দোষী সাব্যস্ত করতে চাইছে যাতে সব দোষ আমার। এরকম একটা পুরো মেকিং ব্যাপার একটা তৈরি করতে চাইছে। নিয়ে এসছি, নিয়ে আসার পর কন্টিনিউয়াসলি আমাকে মেন্টালি ভাবে মারাত্মক ভাবে টর্চার করে যাচ্ছে। ভালোবাসি 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 ভালোবাসি, তো ভালোবাসি যখন তাহলে আসলেই বা কেন? আমি ওকে মেনে নিয়েছি, আমার পরিবার মেনে নিয়েছি, আমার মেয়ের মুখের দিকে থাকি, আমার মেয়ের মুখের দিকে থাকি। তারপরেও ও একই জিনিস করে যাচ্ছে। তা আমি ওকে বললাম যে তুমি চলে যাও, আমি তোমার ডিভোর্স ফাইলে সই করে দেবো, ঠিক আছে? কারণ এইভাবে আমাকে অপমান অবস্থা করার অধিকার কেউ দেয়নি, এইভাবে আমাকে অপমান অবস্থার অধিকার কেউ দেয়নি। নাটক আকারে কি দেখাতে চাইছি? নাটক আকারে দেখা যাচ্ছে আমি খারাপ, ওরা মহান, তাই তো? এরকম একটা তো। আর টোটালি একদম সুতপা ওকে বস করেছে, ঠিক আছে? সুতপার সঙ্গে পুরোপুরি কন্ট্যাক্ট আছে। আর কিভাবে ওকে, মানে এটাও কথা হয়েছে আমি যত ধারণা, যে ওর নামে নেগেটিভ ভিডিও হচ্ছে, তুমি ওর নামে একটু পজিটিভ ভিডিও করো, আমার নামে একটু গালাগালি গালাগালি দিয়ে দিও, ঠিক আছে? আর ওকে বলে একটা ফিল্ম আকারে নাটক আকারে কিছু দিয়ে দিতে, যাতে সোনাকে একটু খারাপ করা যায়, ঠিক আছে? আজকে দেখো আমার কোনো দরকার ছিল না, মানে যে হাত কাটার, ঠিক আছে? ওই যে কাছের মধ্যে খুশি মেরেছি, সব ফাটিয়েছি, কোনো দরকার ছিল না। ভোর 5টার সময় গেছি যে ওকে একটা ডাক্তার দেখাবো বলে, ওকে একটা ডাক্তার দেখাবো বলে, ও একটা টমার মধ্যে দিয়ে যাচ্ছে, ওকে একটা ডাক্তার দেখাবো বলে। 17 বছর ধরে ভালোবেসেছি, তার ভালোবাসার দান, ঠিক আছে? সেই ভালোবাসার দামটা ও এইভাবে এরকম ভাবে দিচ্ছে, ঠিক আছে? এইভাবে এরকম ভাবে পিছন পিছন করে দিচ্ছে। একবার গীতা টুনির বাসা, একবার সুতপা, এইভাবে দিচ্ছে, ঠিক আছে? যাতে দেখাচ্ছে আমি ওকে কিরম ভাবে রেখেছি, কি করেছি না করেছি, যাতে ও দেখাচ্ছে বিষয়টা, ঠিক আছে? ডিভোর্সে সই করে দেবো। এটা হচ্ছে ডিভোর্সে সই যাতে না করছিলাম না, সেটা করতে হবে তোদের একটা, ঠিক আছে? এটা হচ্ছে ভালোবাসার ফল। 17 বছর ধরে ভালোবেসেছি, এতদিন ধরে মুখ খুলিনি, ঠিক আছে? ভাইয়ের সঙ্গে কি করেছেন কিচ্ছু মুখ খুলিনি, ঠিক আছে? চুপচাপ ছিলাম যে না ও নিজের মুখে বলুক, কিন্তু না, আর হচ্ছে না, আর হচ্ছে না। একে দিয়ে আর সংসার আমার আর হবে না, ঠিক আছে? হাত জোর করে বলছি, তুমি এবার যাও, তুমি এবার যাও, ঠিক আছে? তুমি যার কাছে খুশি, যেখানে খুশি যাও, আমি সই করে দিচ্ছি, ঠিক আছে? এই মুখও আর হয়েও না, দয়া করে এই মুখও হয়েও না, ঠিক আছে? এটা তোমার পক্ষে ভালো, আমার পক্ষেও ভালো। মেয়েটা তো বললাই যাক, মেয়েটা কোনো ব্যাপার না। তোমরা আমার কিছু প্ল্যান আর ছুরি মারো, ঠিক আছে? প্ল্যান খাটাও আর ছুরি মারো, ঠিক আছে? তো শুধু একটা কথা বলি, শোনো, সংসার ভেঙো না, সংসার ভেঙো না, ঠিক আছে? তোমার মুখের ভাষা, তোমার চিন্তা ভাবনা যে কত উন্নত সে আমি জানি, ঠিক আছে? তুমি, আমার মাথা খুব গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমার মাথা খুব গরম হয়ে যাচ্ছে, থাকতে পারছি না। তুমি ওকে নিয়ে যাও, রাহুল ভালো, ও ভালো, ওর ফ্যামিলি ভালো, সবাই ভালো। আমি আমার মেয়েকে নিয়ে বেঁচে থাকতে চাই, ঠিক আছে? আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, আমি আমার মেয়েকে নিয়ে বেঁচে থাকতে চাই। 17 বছরের পিছনে যে ছুরি খেয়েছি, একবার না 3-3 বার, ঠিক আছে? একবার সাধুর বাগানে একটা ছেলের সঙ্গে প্রেম, একবার ওর আমার এক বন্ধুর মামার সঙ্গে প্রেম, একবার আমাদের একটা ওর আমার বোনের বান্ধবী তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম, ঠিক আছে? অনেক হয়েছে, আর না। এই মেয়ে শুধরানোর না, একে বিদায় করি, ঠিক আছে? আমি একে বের করে দিচ্ছি, ওর বাবাকে ফোন করছে, নিয়ে যাক। আমি এর সঙ্গে একটা দিনও সংসার করতে পারবো না, কারণ আমাকে খুব মেন্টালি টর্চার করছে, ঠিক আছে? আমি ও কেয়ার করিনি, আমি ওর দেখভাল করিনি, এই করিনি সেই করিনি, মানুষ অনেক অজুহাত দেবে, ঠিক আছে? কেয়ার করিনি, আমি খারাপ, আমি 12 বছর ধরে আমি পারিনি, ঠিক আছে? ও খুব ভালো মেয়ে, ভদ্র মেয়ে, ঠিক আছে? তো আমি চাই না এর সঙ্গে কোনোদিন সংসার করতে। আর এই মায়া করেও লাভ নেই, বহুত মায়া করেছি, বহুত আটকেছি, আর চাইছি না, ঠিক আছে? আর আরেকটা কথা, ওই ফিল্ম আকারে দেখিয়ে দিস আমাকে একটু, ঠিক আছে? ফিল্ম আকারে দেখিয়ে দিস, টর্চার করেছি, মেরেছি, ইগনোর করেছি, ঠিক আছে? এগুলো একটু দেখিয়ে দিস, তারপর ফিল্মটা হিট হবে, সুপার ডুপার হিট হবে, ঠিক আছে? আর আমি একে এখন বের করে দিচ্ছি, ঠিক আছে? তোরা তোদের মতো করে বুঝে নিস, ঠিক আছে? আমার জীবনটা ছাড়। খুব ধন্যবাদ আমাকে 17টা বছর ধরে এত স্নেহ ভালোবাসায় আমাকে পুরো দিয়ে মুড়িয়ে রাখার জন্য, খুব ধন্যবাদ, ঠিক আছে? খুব ধন্যবাদ। আমি, আমার পরিবার, আমার মেয়ে তোমার কাছে খুবই ধন্য। খালি মেয়েকে আমার কাছে রেখে তুমি চলে যাও। দেখে আমাকে বলছিলে যে না, মেয়েকে আমি রেখে দেবো, মাঝে মাঝে আমাকে মেয়েকে রেখে দিয়ে চলে যাও, যদি মানুষ হোক, ঠিক আছে? যদি মানুষ হোক, আর যদি অমানুষ হোক, তাহলে মেয়েকে নিয়ে যাবা, নিয়ে তোমার মতো একটা ক্যারেক্টার তৈরি করবা, ঠিক আছে? তোমার মতো একটা ক্যারেক্টার তৈরি করবা, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা এখনই পোস্ট করছি। আর সবাই সবার মতো ভালো থাকুক, ঠিক আছে? আমি
আমার জীবন ও নিজে এসেছিল আমাকে ফোন করে, নিজে এসেছিল, রেকর্ডিং আছে আমার কাছে, নিজে আমার কাছে কান মানে আমি ওকে বলেছিলাম আরো 10-12 দিন ওয়েট করে, নিজে এসেছিল আমার কাছে, ঠিক আছে, নিজে এসেছিল। আর আজকে ও এই নাটকটা করছে, আমার পিছনে পিছনে ছুরি মারছে। হ্যাঁ, সুতোবাদিকে বলছে যে ওখানে ভালো ভিডিও করো, ওর সঙ্গে যোগাযোগ আছে, প্রেম আকারে করো, আর সোনাকে খারাপ চোখে দেখিয়ে দাও, যাতে আমি একদম সমাজে না চলতে পারি, আমার মা বাবার কাছে সমাজের কাছে খারাপ হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি তৈরি করছে। নিজেরা ধোয়া তুলসী পাতা ভাবে থাকতে চাই, তাই তো থাকুক। আমি তো বলছি আমি খারাপ, আমি ওকে খুব মানে বিরক্ত করেছি 12টা বছর ধরে, আমি আমার 17টা বছর ধরে আমি আমার আমি যে কি ভুল করেছি জীবনে, আমি যে কি যে ভুল করেছি জীবনে, এই ভুলের কোনো ক্ষমা নেই, এই ভুলের ক্ষমা নেই। এখন ক্ষমাটা আমি নিজেকে নিজে শুধরে নিচ্ছি, আমি ওর বাবাকে ফোন করছি, ও চলে যাক, ঠিক আছে। আর এই সোমনাথের মুখ ও জীবনে দেখতে পাবে না, জীবনে দেখতে পাবে না, আমি এটুকু বলতে পারি, জীবনে দেখতে পাবে না, ঠিক আছে। ও যাক, যেখানে খুশি ভালো থাকুক, সুখে থাকুক, আমি শান্তি চাই। আমাকে মেন্টালি টর্চার করতে করতে মেরে দেবে আমাকে মেন্টালি টর্চার করতে, বিশেষ করে পাগল হয়ে যাচ্ছি, এতদিন মুখ খুলিনি, ওকে ভালোবাসি বলে এত কিছু করে ফিরিয়ে নিয়েছি, ঠিক আছে, ওকে ভালোবাসি বলে। সেই ভালোবাসাটাকে বারবার ও ছেড়ে খেলা করে, বারবার করে এরকম আঙুল তুলে, বারবার করে আমাকে ছোট করে, ও জানে সব জায়গা থেকে ঘুরে এসে সোনাদের কাছে আসবো, হয়ে যাবে, এবার না, ঠিক আছে। আমি ভিডিওটা পোস্ট করছি, আর আমি এখনই ওকে ওর বাবাকে ফোন করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে।